দেখেন বিষয়টা হলো মানুষ যাকে ভালোবাসে, যাকে স্মরণ করে, যাকে দেখে আর কি মানুষ শিখতে চায়। মনে করেন এই যে শহীদ ওসমান বিন হাদি, তিনি চেয়েছিলেন যে ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করবেন এবং দেশকে একটা উচ্চ শিক্ষা এবং দেশকে একটা মানুষের সামনে এবং বিশ্বের সামনে যে যে দেশের স্বার্থে কী কাজ করা যায় সেটা বোঝানোর জন্য কিন্তু শহীদ শরীফ ওসমান বিন হাদি ঢাকা ৮ আসন থেকে নির্বাচনের জন্য দাঁড়াইছিল। এবং ঘটনাক্রমে গত ১২ তারিখ, গত মাসের ১২ তারিখ, আজকে যেমন ১ মাস হয়ে গেল, আজকেও ১২ তারিখ, গত ১ মাস আগে শহীদ শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আজকে প্রায় ১ মাস হয়ে গেল, এখনও শহীদ ওসমান বিন হাদির মারা যাওয়ার পর এখন পর্যন্ত কোনো খুনিকে কোনো গ্রেফতার করতে পারে না এবং একজনকে ধরে আরেকজনকে ধরে মেন আসামিকে না ধরে মানে প্রশাসন মানে বুঝাচ্ছে যে আমরা কাজ করতেছি, খুনি খুঁজতেছি, কিন্তু আমার মনে হইতেছে যে এই ঘটনাচক্রের সাথে অনেকেই জড়িত। যেমন প্রশাসন বলেন, সরকার বলেন এবং ক্ষমতাসীন লোক বলেন এবং ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেন, যারাই বলেন না কেন, আমার মনে হইতেছে সবাই এইটার সাথে জড়িত আছে। যদি সবাই জড়িত না হতো তাহলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ ভালোভাবে গ্রহণ করা হয় নাই। এই কারণেই মনে করেন যে বিচারটা ঝুলে আছে এবং ইসলামে বলা হয়েছে যে যে বিচারটা ঝুলে রাখা ঠিক না। ইসলামে বলা হয়েছে যে বিচারটা দ্রুত কাজ শেষ করা উচিত এবং এটা যত ঝুলে থাকবে তত আস্তে আস্তে এটা কি শীতল হয়ে যাবে। এই কারণে উচিত শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচারটা দ্রুত করা। জাস্টিস ফর হাদি, উই আর হাদি।